মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল বুধবার। আমার নাইট ডিউটি ছিল, তো নাইট ডিউটি থেকে ফিরে আগে গাছগুলোই জল দিয়ে নিচ্ছি। আজ আমরা সমস্ত অফিস কালিগ মিলে ঠিক করেছি ছোটোখাটো একটা পিকনিক করব। বাইরে কোথাও করব না, পিএসের ব্যারাকেই রান্নাবান্না হবে, ওখানেই খাওয়া দাওয়া হবে, যাতে এই পিকনিকে সবাই অংশগ্রহণ নিতে পারে। আর এই অ্যাডেনিয়ামের গাছটা দেখো, এত শীতেও ফুল দিচ্ছে, কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি। বেশ কিছুদিন আগে এই ডালের ওই উপরের অংশটা ভেঙে গিয়েছিল। আমি আর ফাঙ্গিসাইড লাগাইনি শীতকাল ভেবে, কিন্তু দেখো ডালটা কতটা পচে গেছে। এটা না কেটে ফেললে পুরো গাছটাই আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এরপর ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে স্নান টান করে একদম রেডি হয়ে নিলাম পিকনিকে যাব বলে। আমি একটু আগেই যাব, যেহেতু আমার আজকে এসবি আছে, তো আমি গিয়ে রান্নাবান্নায় সাহায্য করব। এরপর ডিউটি ছেড়ে যে যেমন আসতে পারবে সে এসে তেমনি সাহায্য করবে। বলুন আপনার জন্য আর কি এনার রান্না করা সঙ্গে হবে? দেখো আমি কত গল্প কি রান্না করলাম। করা হবে? কি খাবেন? ইলিশ মাছ হচ্ছে, খাবেন না চিকেন খাবেন? কোনটা খাবেন ঠিক করুন ভালো করে। এই যে কি খাবেন আপনি? বাবা এর দেখছে একটা কেমন করে বোনও দেয়, আছে দারুণ প্যাটার মজার, প্যাটার সেটাকে করে। দেখতে পেলে ভাবছি কি অবশ্যই হচ্ছে আপনাদেরকে আমাকে। দেখাবো। আর এই যে এখানে প্রথমে রূপা বসেছে রসুন পেঁয়াজ ছাড়াতে, আর এখানে শিলা বসেছে সবজি কাটতে মিক্স ভেজের জন্য। যে যতটা পাচ্ছে কাজ এগিয়ে রাখছে, তাই বলে ভেবো না যে আমি কোনো কাজ করিনি, আমিও সবজি কাটায় সাহায্য করেছি। রান্নাবান্নাই পারবো না, কারণ এত লোকের রান্না আমার দ্বারাই সম্ভব না। আমরা একটা গ্যাস বুক করেছিলাম, তাতেই আমাদের রান্নাবান্না হচ্ছিল, কিন্তু বেশ কিছু কাঠ পড়ে থাকায় ম্যাডাম আবার এসে আমাদের জন্য ওই উনুনটা তৈরি করে দিয়ে গেছে। আর আজকের টিফিনের জন্য আছে ছোলা সিদ্ধ, বাদাম ভাজা আর ঘুগনি। এইটা দিয়েই টিফিন হবে। তো প্রথমে দেখো ডালটা যাতে তলায় না ধরে যায়, আমি এসে একটু দালালিও করে গেলাম। আর তার মাঝখানেই দেখো পেঁয়াজ কাটতে কাটতে এদের অবস্থা। আমাদের এখানে বেশ কিছু জন ইউনিফর্মেও আছে, কারণ তারা হয়তো কোথাও ডিউটি ধরতে যাবে বা কোথাও এসে ডিউটি ছেড়েছে, তাই তারা আর সিভিলিয়ানে ড্রেস পরেনি। কেননা এটা তো একটা ঘরোয়া পিকনিক, ঘরের ভিতরেই হচ্ছে। তো চলো, প্রথমে তো টিফিন হয়ে গেল, আর এদিকে দেখো ডালটাও হয়ে গেছে, সাথে আলু ভাজাও হয়ে গেছে। ও আলু ভাজাটা টেস্ট করছিল, সেই দেখে আমারও ইচ্ছে হলো যে আমাকেও একটু দে, আমিও একটু টেস্ট করে দেখি। আর এরকমভাবে না রান্নার টেস্ট করতে আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় মা যখন রান্না করতো, আমি বাটি নিয়ে বসে থাকতাম টেস্ট করার জন্য, আর টেস্ট করে বলতাম হ্যাঁ খুব ভালো হয়েছে খেতে। আজও তাই করছি। আর তারপরে আমাদের মিক্স ভেজ হয়ে গেল। আজকে আমাদের মেনুতে আছে ভাত, ডাল, আলু ভাজা, মিক্স ভেজ, আর তার সঙ্গে আছে মাংস। যারা মাংস খাবে না তাদের জন্য মাছ, ইলিশ মাছ, চাটনি, পাঁপড়, আর তার সঙ্গে আছে মিষ্টি, মুগের জিলিপি। যে ভিতরে বাচ্চাটা নাচ করছে, ও হচ্ছে আমাদের পিকনিকের সব থেকে ছোট সদস্য। ওর দিদি গেছে স্কুলে, তাই বেচারা একা একা কী করবে, ও নাচ করছিল ওখানে। প্রথমে আমাদের মাংসটা বসানো হয়েছিল উনুনেই, কিন্তু সেখানে দেখা গেল এতটা লোড নিতে পারছিল না, উনুনটা ভেঙে যাচ্ছিল, তাই নিয়ে এসে আবার গ্যাসে বসানো হলো। আর শীতকালে পিকনিক করছি, একটু বেগুন পোড়া হবে না তাই কখনো হয়? তাই সবার মত নিয়ে আবার বেগুন পোড়াটাও আমাদের এই পিকনিকে অ্যাড হয়ে গেল। প্রথমে আমাদের ড্রাইভার দা আর একজন দিদিকে এখানে ঘরের ভিতরেই খেতে দেওয়া হয়ে গেল। আর এখানে দেখো চাটনি দেখে তো আমি আর লোভ সামলাতেই পারলাম না, পেতে ফেললাম আমার হাত। আর সত্যি বলতে চাটনিটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। বাস, এবার আমরা বসে পড়লাম খেতে, সবাই একসঙ্গে যে যেমন পেরেছি নিয়ে খেয়েছি। আর যারা রান্না করছিল তারাই মেনলি আজকে পরিবেশনটা করেছে। আমি তো প্রথমেই পাটি আগে খেয়ে নিয়েছি, যদিও আমি চিকেন খাই না, আমি শুধু মাছটাই খেয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমাদের প্রায় ওই 4টা বেজে গিয়েছিল। তারপর বেশ কিছুক্ষণ রেস্ট করলাম, আর রেস্ট করার পর একটা বিল্লি ড্যান্স দেখলাম। এই যে আমাদের লালপুরি। আমি না এই বেড়ালগুলোকে খুব ভয় পাই, আর সেটা দেখি বাচ্চাগুলো কী মজাটাই যে নেয় কী আর বলবো আপনাদের। এই যে দেখো এখানে কিন্তু ওরা আমাকে বিড়ালটা দেখিয়ে বারবার করে এই যে এসে ভয় দেখিয়ে যাচ্ছে। তো চলো, আজকে সারাদিনে বেশ ভালো মজা করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে, একটা লাইক দিয়ে, একটা কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।